পীরতলা মাঠ থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে অল স্পোর্টস প্রো ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে প্রথম দিনের। হারাইপুর ক্রিকেট টিম প্রতিদ্বন্দ্বিতা করছে SR11 এর। SR11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম ওভারের দায়িত্বে SR11 এর আমরা দেখতে পাচ্ছি শাকিলকে, এবং ব্যাট হাতে হারাইপুর ক্রিকেট দলের দুই গোড়াপতনকারী ব্যাটার সানু এবং দেবু। স্ট্রাইকিং এন্ডে সানু, নন স্ট্রাইকিং এন্ডে দেবু। তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে সিলভার কয়েন কাপ 2024। শাকিল প্রথম বলটা করলেন, ম্যান্ডেটরি পাওয়ার প্লে খেলা চলছে। প্রথম বল, তৃতীয় ম্যাচ, প্রথম ইনিংস সানু ফেস করলেন। প্রথম বল থেকে কোনো রান আসবে না। SR11 এর সাথে হারাইপুর ক্রিকেট টিমের লড়াই চলছে। SR11 টসে জয়লাভ করে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নিয়েছে, এবং ওইদিকে আমরা দেখতে পাচ্ছি টস পর্ব সম্পন্ন, এখানে লটারি পর্ব সম্পন্ন হবে। MCK11, জিসান 11 এবং এই ম্যাচের বিজয়ী দলকে এক্স ধরে পরবর্তী পর্যায়ের জন্য লটারি পর্বটা সম্পন্ন হবে। তো এখানে প্রথম উইকেটের পতন, দেবুর উইকেটের পতন। উইকেট প্রাপ্তিটা ঘটাচ্ছেন প্রথম ওভারে এসেই হাতের ভেলকিটা দুরন্তভাবে দেখালেন শাকিল। MCK11 এর দলীয় অধিনায়ক বা কর্মকর্তা একবার আসবেন প্লিজ। আমরা লটারি পর্ব সম্পন্ন করব, পরবর্তী পর্যায়ের জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। লটারি পর্ব সম্পন্ন হয়ে গেলে তারপরে কোনো বক্তব্য কিন্তু আমরা শুনবো না, তাই বারবার অনুরোধ করছি। MCK11 লটারি পর্ব সম্পন্ন হবে, মূল মঞ্চের সামনে চলে আসুন প্লিজ। ইতিমধ্যে এই প্রথম উইকেটের পতন, 1 রানের মাথায় প্রথম উইকেট। শাকিল কিন্তু দুরন্তভাবে হাতের ভেলকিটা দেখাচ্ছেন। দেবু গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে এসেছিলেন, ইতিমধ্যেই সাঁঝ ঘরের পথটা তিনি দেখলেন। 22 গজে রয়েছেন সানু, এবং ব্যাট হাতে ইতিমধ্যে 22 গজে প্রবেশ করলেন আরিফ। তিনি প্রথমবারের জন্য ফেস করবেন শাকিলকে। আরিফ দেখে শুনে খেলার চেষ্টায় প্রথম বল থেকে যেটি তিনি ফেস করলেন সেখান থেকে কোনো রান আসবে না। তো ম্যান্ডেটরি পাওয়ার প্লে চলছে, এবং প্রথম ওভারটা দলের পক্ষে প্রারম্ভিক ওভারটা দুরন্তভাবে কিন্তু নিজের হাতের ভেলকিটা এখনো পর্যন্ত দেখাচ্ছেন শাকিল। 4টি বল করে এখনো পর্যন্ত 1টি রান খরচ করে মূল্যবান একটি উইকেটের প্রাপ্তি তিনি ঘটিয়েছেন। নেক্সট বল, এখানে হাফ ট্র্যাকার ছিল, সুযোগ ছিল বড় শটটা খেলার, ব্যাটটাও ঘুরিয়েছিলেন, তবে ব্যাটে বলের টাইমিংটা হয়নি। প্রথম 5টি বল থেকে মাত্র 1টি রান এবং 1টি উইকেট। শাকিল ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে কিন্তু বলটা করছেন, নজরটা কাটছেন আলাদা করে। যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে ব্যাটারকে বেঁধে রাখা কিছুটা কঠিন কাজ, সেটা কিন্তু খুব সহজভাবেই করে যাচ্ছেন শাকিল। এবার কিন্তু হাওয়ায় বল, দ্বিতীয় উইকেট কি আসবে? এখানে সুযোগ ছিল দ্বিতীয় উইকেট প্রাপ্তির, চেষ্টা ছিল, বলের তলায় পৌঁছেও ছিলেন, তবে শেষ কাজটা ঠিক মতো হলো না। ওভারের পরিসমাপ্তি ঘটছে, দুরন্ত ওভারটা করে গেলেন। মাত্র 2টি রান খরচ করে 1টি উইকেটের প্রাপ্তি ঘটিয়ে প্রথম ওভার শেষ করলেন শাকিল দলের পক্ষে SR11 এর। তো প্রথম ওভার শেষে হারাইপুর ক্রিকেট টিমের রান সংখ্যা 2, 1 উইকেটের বিনিময়ে।
বোলার নেম। নতুন বোলার সম্রাট ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার নিয়ে ইনিংসের দ্বিতীয় নম্বর ওভার নিয়ে বোলিং মার্ক থেকে দৌড় শুরু করছেন। সামনে আরিফ, অফ স্টাম্পের অনেকটা বাইরে, ওয়াইডের সংকেত, অতিরিক্ত সূত্রে একটি রান বাড়বে। এখনো পর্যন্ত দলগত রান সংখ্যা 3। প্রথম ওভারটা সাকিল দুরন্ত ভাবে করে গেলেন SR11 যেখানে ম্যান্ডেটরি পাওয়ার প্লে ছিল, সেখান থেকে মাত্র 2টি রান খরচ করে একটা মূল্যবান উইকেট শিকার তিনি করেছেন এবং অন্তিম বলে উইকেটও আসতে পারত। এবার রিভার্সটা খেললেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, অবশেষে টাইমিংটা পেলেন আরিফ। বল যাচ্ছে দর্শক আসনে, 4টি রান আসছে এবং ইনিংসের প্রথম বাউন্ডারিটা আরিফের ব্যাট থেকেই আমরা দেখলাম। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। ইতিমধ্যে লটারি পর্ব সম্পন্ন হচ্ছে পরবর্তী পর্যায়ের জন্য। এক্সিলেন্ট টাইমিং, এক্সট্রা কভার অঞ্চল থেকে বল যাচ্ছে সীমানার দিকে, শেষ রক্ষাটা হবে না, বাউন্ডারি আসছে। ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি আরিফের ব্যাট থেকে। তেজে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোর। তো আরিফ এখানে উত্তরণের পথটা দেখাতে হবে। প্রথম ওভারটা ম্যান্ডেটরি পাওয়ার প্লে সেভাবে কাজে লাগাতে পারেননি, তবে দ্বিতীয় ওভারটাকে যেন পাখির চোখ করতে চাইছে আরিফ। দ্বিতীয় ওভারটাকে পাখির চোখ করছে, ব্যাক টু ব্যাক তৃতীয় 4 আরিফের ব্যাট থেকে। তেজে ভরা বল, ব্যাটে রান। তো পরপর 3 বলে 3টে 4 এসেছে, এক লাফে দল পৌঁছে গেছে 15তে। এক উইকেটের পতন ইতিমধ্যেই দেখেছি, দেবুকে সাজ ঘরে ফিরতে হচ্ছে। বর্তমানে স্ট্রাইকিং এন্ডে রয়েছেন আরিফ, নন স্ট্রাইকিং এন্ডে সানু। বল করছেন দ্বিতীয় ওভার নিয়ে সম্রাট। ম্যান্ডেটরি পাওয়ার প্লের অন্তিম ওভার, ইনিংসের দ্বিতীয় নম্বর ওভার। আবারও রিভার্স খেললেন, একেবারে নোম্যান্স ল্যান্ড দিয়ে ব্যাক টু ব্যাক 4টে 4 আরিফের ব্যাট থেকে। চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি। তো ইতিমধ্যেই লটারি পর্বটা সম্পন্ন হয়েছে এবং টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে জিহান 11। তো কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে চলতি খেলার বিজয়ী দল, মুখোমুখি হবে MCK 11 এর। আবারও রেস্ট্রিক্টেড পাওয়ার প্লেকে দুরন্ত ভাবে ইউজ করছেন, ব্যাক টু ব্যাক 5টা 4 আরিফের ব্যাট থেকে। তো জানিয়ে রাখি, প্রথম দল হিসাবে সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে জিহান 11 এবং কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এই ম্যাচের বিজয়ী দল এবং MCK 11 কে। আবারও গ্যাপের ব্যবহার, তবে ফিল্ডার রয়েছে। একেবারে ডিপ থেকে ফিরছে, অন্তিম বল থেকে সিঙ্গেল আসবে। ম্যান্ডেটরি পাওয়ার প্লে দ্বিতীয় নম্বর ওভারটাকে দুরন্তভাবে কাজে লাগালেন আরিফ। তো 2 ওভার শেষে 24 এক উইকেটের বিনিময়ে, যেখানে প্রথম ওভার শেষে ছিল 2 ওভার শেষে 24, অর্থাৎ 22টা রান এলো এই ওভার থেকে আরিফের ব্যাট থেকে। হ্যালো হ্যালো তো ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হলো, 2 ওভার শেষে 24
এক উইকেটের বিনিময়ে হারাইপুর 11। তৃতীয় ওভারে খেলা শুরু হচ্ছে এবং প্রথম ওভারটা নিজের দলের পক্ষে দুরন্ত বল করা বোলার শাকিলকে আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় ওভারের দায়িত্বে নিজের কোটার অন্তিম ওভার নিয়ে তিনি আসছেন। তো শাকিল চাইবেন আরিফের উইকেটটাকে বাকি চোখ করতে এবং আরিফ চাইবেন এই ওভারটাকে কাজে লাগাতে। ফুল টস, যে বলে যা পাওনা তা কড়াই গন্ডায় মেটাচ্ছেন তুরন্ত রিভার্সের মাধ্যমে আরিফ। সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ। তো তৃতীয় নম্বর ওভারের খেলা শুরু হলো এবং প্রথম বল থেকে আরিফ ওয়েলকাম জানালেন এখানে শাকিলকে বড় 6 হাঁকিয়ে। আবারও রিভার্স লং স্টপ অঞ্চল দিয়ে বলে ঠিকানা হবে দর্শক আসন। বাউন্ডারি আসবে আরিফের ব্যাট থেকে। আরিফ কিন্তু ধীরে ধীরে তার হাতের ব্যাটকে চওড়া করছেন এবং সাথে সাথে নো বলের সংকেত। নো এবং 4, অর্থাৎ এই বল থেকে 5টি রান আসবে। পরবর্তী বলটা হতে যাচ্ছে ফ্রি হিট। তো প্রথম ওভারটা যথেষ্ট আটোসাটো রাখার পরে নিজের কোটার অন্তিম ওভার ইনিংসের তৃতীয় নম্বর ওভারে কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে শাকিল। পরবর্তী বলটা ফ্রি হিট। ফ্রি হিট বলটা ফেস করছেন আরিফ, যিনি বর্তমানে রুদ্র মূর্তিটা ধারণ করছেন। ধ্রুপদী ছন্দে 22 গজটা যেন শাসন করছেন। এখানে ফ্রি হিট বল, হাওয়াই বল, ফিল্ডার ছুটছেন তবে বলের নাগালটা পাবেন না। 1 বাউন্স 2 বাউন্স করে 4টি রানের মাধ্যমে ফ্রি হিট বল থেকে বাউন্ডারি আসছে আরিফের ব্যাট থেকে। আরিফ কিন্তু হাতের ব্যাটকে হাতিয়ার করে 22 গজটা বর্তমানে শাসন করছেন। এক্সিলেন্ট টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি আরিফের ব্যাট থেকে। দুরন্ত শুরু আরিফের কাছ থেকে, কিন্তু আমরা দেখছি বাকি পথটা তিনি কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাইছেন দলকে। আরিফ পৌঁছে গেলেন 42-এ, দল পৌঁছালো 45-এ। এখানে স্লো লেন্থ ডেলিভারি, আবারও রিভার্স খেলার চেষ্টায়, তবে এক্ষেত্রে কিন্তু কোনো রান আসবে না। অনেকক্ষণ পর কিন্তু এক্ষেত্রে আরিফকে বেঁধে রাখলেন, বোকা বানালেন বলা যেতেই পারে শাকিল। প্রথম ওভার থেকে শাকিল মাত্র 2টি রান খরচ করে 1টি উইকেটে শিকার করেছিলেন। এই ওভারটা আরিফ কিন্তু দুরন্ত ভাবে ছন্দময় ব্যাটিংটা করছেন। নেক্সট বল উইথ দ্য স্টাইল, উইথ দ্য রিদম, উইথ দ্য ক্লাস, বল যাচ্ছে সীমানার বাইরে, দিয়ে যাচ্ছে 6টি রান। আরিফ ইজ অন ফায়ার। তো পরবর্তী বলটা হতে যাচ্ছে 3য় নম্বর ওভারের অন্তিম বল। ফুল টস, যে বলে যা পাওনা তা কড়াই ঘন্টায় মেটাবেন। যে ছন্দে রয়েছেন আরিফ, এই বলের কোনো ক্ষমা নেই তার কাছে। আরিফের কাছ থেকে তো 3 ওভারে খেলা শেষ হলো। 3 ওভার শেষে আরাইপুর ক্রিকেট টিমে দলগত সংগ্রহ 63।
এখানে হাওয়াই বল, তবে নোম্যান্স ল্যান্ডে বল পতিত হবে। এবার সেখান থেকে ফিল্ডার হয়ে হাত ঘুরে যতক্ষণে ফিরবে স্ট্রাইকিং এন্ডে ফিরছেন। 54 রানে অপরাজিত ইনিংসটা এখনো পর্যন্ত খেলে যাচ্ছেন আরিফ। এখানে আরিফ হাওয়াই বল, এবার কিন্তু তাকে ফিরতে হচ্ছে। 54 রানের একটা ঝকঝকে ইনিংস খেলে, রাজকীয় ইনিংস খেলে আরিফ দলকে স্টার্ট দিয়ে বর্তমানে সাজ করে ফিরছেন। তো স্কোরার কনফার্মেশন আসছে, এখনো পর্যন্ত দলগত সংগ্রহ 58তে পৌঁছেছে এখনো পর্যন্ত হারাইপুর ক্রিকেট টিম। নতুন নামা ব্যাটার এসে এই খাতাটা খুললেন 6 সৌজন্যে। টু ব্যাটসম্যান নেমটা প্লিজ। শঙ্কর। তো নতুন নামা ব্যাটার শঙ্কর এসেই কিন্তু খাতাটা খুললেন 6 সৌজন্যে, অর্থাৎ আরিফ। হ্যালো হ্যালো আরিফ যে জায়গায় দলকে রেখে গেলেন, বাকি পথটা কিন্তু চলতে হবে শঙ্কর এবং সানু জুটিকে। রান সংখ্যা পৌঁছে গেল 64-তে। আটান্ন ছিল, এখান থেকে 6 এলো। এখন পর্যন্ত পৌঁছেছে দল 64। ওখানে ফিল্ডার রয়েছে, যতক্ষণে ফিরবে একটি রান আসবে। স্ট্রাইকিং এন্ডে ফিরছেন ওখানে সানু, নন স্ট্রাইকিং এন্ডে শঙ্কর। একটা ভালো পার্টনারশিপ কিন্তু সানু এবং আরিফের কাছ থেকে আমরা দেখলাম। দুরন্ত ব্যাটটা করে গেলেন আরিফ, স্টার্টটা দিয়ে গেলেন দলকে। প্রথম ওভারেই দেবুর উইকেটের হারানোর পরে আরিফ দুরন্ত স্টার্ট দিয়ে গেছেন দলকে। তো আরিফ যে স্টার্টটা দিয়েছে, বাকি পথটা সানু এবং শঙ্কর জুটিকে এগিয়ে নিয়ে যেতে হবে হারাইপুর ক্রিকেট টিমকে। এখানে সানু ওয়েল কানেক্টেড শট, বল যাচ্ছে দর্শক আসনে, দিয়ে যাচ্ছে 6টি রান। এখানে বিট্টুর পরবর্তী বল, আবারও সানু ফুল টস বলের যা পাওনা সেটা কিন্তু মেটাচ্ছেন একেবারে 6-এর বিনিময়ে। ম্যাক্সিমামটা আনলেন এখানে, ব্যাক টু ব্যাক দুটো 6 সানুর ব্যাট থেকে। দর্শকবৃন্দদের কাছে সাইকেল, গাড়ি, টোটো নিয়ে কেউ মাঠে প্রবেশ করবেন না। বর্তমানে প্রথম ইনিংস তৃতীয় ম্যাচের 4 ওভার শেষ হয়েছে। হারাইপুর ক্রিকেট টিমের দলগত রান সংখ্যা 77, 2 উইকেটের বিনিময়ে। পঞ্চম ওভারে খেলা শুরু হবে। বল হাতে আমরা রাহুলকে দেখতে পাচ্ছি। প্রথম বল রাহুল ব্লকার লেন্থে রাখলেন,
কোনোভাবেই হাত খোলবার সুযোগ দেবেন না শঙ্করকে। এক্ষেত্রে একটি রানেই সন্তুষ্ট থাকতে হবে। স্ট্রাইকিং এন্টে ফিরছেন এখানে গত ওভারে পরপর 2 বলে 2টো 6 হাঁকিয়ে আত্মবিশ্বাসটা তুঙ্গে রয়েছে যার, সেই সানু। পঞ্চম ওভারে খেলা শুরু হলো, এরপরে আরেকটি ওভারে খেলা বাকি থাকবে প্রথম ইনিংসের। এখানে লো ফুল টস, হাওয়াই বল, এক্সট্রা কভার অঞ্চলে কোনো ফিল্ডার নেই। বল যাচ্ছে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে। 4টি রান আসছে সানুর ব্যাট থেকে। নেক্সট বল, সজোরে খেলার চেষ্টায়, এ বল থেকে কোনো রান আসবে না। ভালো কামব্যাক এখানে রাহুলের। সানুকে হাত খুলতে দিলেন না। এখনো পর্যন্ত 3টি বল হয়েছে এই ওভারের, 5টি রান এসেছে, একটা বাউন্ডারি এসেছে সানুর ব্যাট থেকে। ওভারে 4র্থ নম্বর বল নিয়ে দৌড় শুরু করছেন রাহুল। স্ট্রাইকিং এন্ডে সানু। নেক্সট বল, লো ফুল টস, লং স্টপ অঞ্চল দিয়ে একেবারে খুব সহজভাবেই বলকে সীমানার বাইরে পাঠালেন সানু। রুদ্রমূর্তি বর্তমানে যিনি 22 গজে ধারণ করেছেন ইতিমধ্যেই সানু, তিনি বর্তমানে স্ট্রাইকে ফিরছেন। এই বল সানু কোনোভাবেই ছাড়বেন না। বর্তমানে যে ছন্দে তিনি রয়েছেন, একেবারে আবেল মুঝেমার এই টাইপেরই যেন একটা বল ছিল। পুল করে বলকে পাঠালেন সীমানার বাইরে 6টি রানের বিনিময়ে। আবারও 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 হাওয়ায় বল, পরিণতিটা হবে 6 রান। একশো 11তে সানু পৌঁছালেন 45-এ। এবার কিন্তু বল শুধু সানুকে নয়, উইকেট রক্ষক এবং স্লিপে দাঁড়িয়ে থাকা শাকিলকেও পরাস্ত করে সীমানা ছাড়াচ্ছে। 5টি রান আসবে, হোয়াইট এবং 4, 5টি রান।
ব্যাটার 22 গজে প্রবেশ করবেন। তো এসআর একাদশের সামনে দ্বিতীয় ইনিংসে এ ম্যাচে জয়লাভের জন্য প্রয়োজন নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য করতে হবে 126 রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা কিন্তু স্থির করেছে হারাইপুর ক্রিকেট টিম এসআর একাদশের সামনে, অর্থাৎ 127 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করবে এসআর 11। ব্যাটসম্যান নেম হ্যালো। SR11-এর একজন এখানে মঞ্চে আসবে, SR11 থেকে একজন এখানে আসবে। ম্যাচটা একটু তাড়াতাড়ি চালাও, সময় খুব কম আছে।
এটা কি হয়েছে? এটা 4 আছে। সানু একটা খুব দারুণ ফিল্ডিং করে 4টে রান বাঁচিয়েছে। সাহেব একটা দারুণ ড্রাইভ করে 4 মারলো। এটা কি 2টো রান? গুড শট সাহেব। এক ওভার শেষে কত রান? 1 ওভার শেষে রান সংখ্যা 17 হলো। মাঠের ভিতর দিকে যারা যাওয়া আসা করছেন প্লিজ একটু মাঠের বাইরের দিকে যান, খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন। বলার নেম গিরি।
গুড শট, দারুণ একটা হেলিকপ্টার শট দেখলাম। দু ওভার শেষে রান সংখ্যা 42। গুড বল কৌশিক, অফ স্টাম্প টু অফ স্টাম্প ধরে বল করেই যাচ্ছেন। তিন ওভারের শেষে রান সংখ্যা 52।
নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি সিলভার কয়েন কাপ 2024 সিজন 1 পরিচালনায় সিলভার কয়েন সিউড়ি পীরতলা মাঠ থেকে লাইভ এন্ড এক্সক্লুসিভ আসছে ইউটিউব চ্যানেল অল স্পোর্টস প্রো এর পর্দায়। ওদিকে আলতো হাতে খেলে নিয়ে চতুর্থবারের ম্যাচ চলছে। লঙ্গপ অঞ্চল থেকে যতক্ষণে বল আসবে একটি রান আসবে। দুই ব্যাটার সাহেব এবং আরজুল দুই গোড়াপতনকারী ব্যাটার হিসেবে 22 গজে এসেছেন এবং এখনো পর্যন্ত ইনিংসটাকে কিন্তু বিল্ড করছেন। একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখছি দুই ব্যাটারের কাছ থেকে। আরজুল হাওয়ায় বল, তলায় ফিল্ডার। প্রথম উইকেটের পতন, ফিরতে হচ্ছে আরজুলকে। এখানে আরজুল কিন্তু সাজঘরের পথটা দেখলেন। লক্ষ্যমাত্রা যেখানে পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে এসেছে SR11। 127 রানের লক্ষ্যমাত্রা, এখনো পর্যন্ত দল পৌঁছেছে 55তে। চতুর্থ ওভারের খেলা চলছে। এখানে অফ স্টাম্পে ঢুকে গিয়ে মিড উইকেট অঞ্চলে সজোরে খেলার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে কোনো টাইমিং নেই। ডট বল কিন্তু এক্ষেত্রে প্রডিউস করলেন। বোলার ইনজামাম দলের পক্ষে চতুর্থ নম্বর ওভারটা করছেন। নিজের কোটার অন্তিম ওভার, দলের পক্ষে চতুর্থ নম্বর ওভার ইনজামাম। এখানে নতুন নামা ব্যাটার বিকি, সবেমাত্র 22 গজে এসেছেন। তিনি সাহেবের সাথে জুটি বেঁধেছেন। তো এখানে বিকিকে কিন্তু বড় শট খেলতে হবে, কারণ লক্ষ্যমাত্রা যেখানে 127, এখনো পর্যন্ত সবে মাত্র 56তে দল পৌঁছেছে। এরপরে আর মাত্র দুটি ওভারে খেলা বাকি থাকবে। বড় শটের লক্ষ্যে হাতটা ঘুরিয়েছিলেন, সোজাসুজি বল গেল আরিফের কাছে। এ বল থেকে কোনো রান আসবে না। ডট বল প্রডিউস করলেন এখানে ইনজামাম। তো পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল হিসেবে আপনারা দেখবেন MCK11 প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে। এবং ইতিমধ্যে এই প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালের ছাড়পত্রটা কিন্তু অর্জন করেছে জিহান 11। অর্থাৎ এরপরে আর দুটি ম্যাচ অপেক্ষা করবে আজকের দিনের। পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখবেন MCK11 প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি খেলার বিজয়ী দলের বিরুদ্ধে এবং কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল মুখোমুখি হবে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে আজকের দিনের অন্তিম ম্যাচে জিহান 11-এর। এবং এখান থেকে আজকের দিনের অন্তিম ম্যাচ থেকে একটা দল কিন্তু পৌঁছে যাবে গ্র্যান্ড ফিনালেতে। আচ্ছা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্সট্রা কভার অঞ্চলে একটা বাইকের কাঁচটা চোখে লাগছে, একটু নামিয়ে দিতে হবে প্লিজ। এক্সট্রা কভার অঞ্চলে একটা বাইক, হ্যাঁ ওই কাজটাই একটু ঘুরিয়ে দিতে হবে। বাঁ দিকেরটা এই ফাঁকে কিন্তু একটা বাউন্ডারি এলো সাহেবের ব্যাট থেকে। উত্তরণের পথটা খুঁজতে হবে। খাদের কিনারায় ইতিমধ্যেই দল কিন্তু পৌঁছে যাচ্ছে। একটু কাজটা নামিয়ে দিতে হবে। লাল জ্যাকেটটা রাখা আছে তার পাশের গাড়িটা। একটি রান আসবে। পিকি এবং সাহেব জুটি বর্তমানে পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রাকে পিছু করতে নেমেছেন।
127 রানের লক্ষ্যমাত্রা। প্রথমে ব্যাট করে হারাইপুর দুরন্ত ইনিংস আমরা দেখেছি দুই ব্যাটারের কাছ থেকে। আরিফ স্টার্টটা দিয়েছিলেন, তারপরে বাকি পথটা হারাইপুরের হয়ে দুরন্ত ব্যাটটা করেছিলেন সানু। তো দুই ব্যাটারের ব্যাটিং তাণ্ডবের উপর ভর করে 126 রান নির্ধারিত 6 ওভারে কিন্তু সংগ্রহ করেছে হারাইপুর, অর্থাৎ 127 রানের লক্ষ্যমাত্রা SR11 এর সামনে দ্বিতীয় ইনিংসে। এবং বিকি সেই লক্ষ্যমাত্রাকে পিছু করতে নেমে বড় শটটা খুঁজছেন, কিন্তু এখনো পর্যন্ত বড় শটটা আসেনি। দুই ম্যাচ পরিচালক অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি প্রিয়জিৎ মণ্ডল এবং স্বপন সেন। পাঁচ ওভার শেষে 69, অন্তিম 6 বলের খেলা বাকি, লক্ষ্যমাত্রা 127। তো এই ম্যাচ থেকে কিন্তু ভাগ্য লিখনটা প্রায় হয়েই গেছে বলা যেতে পারে, অর্থাৎ SR11 তারা কিন্তু অনেকটাই পিছিয়ে। হারাইপুর ক্রিকেট টিম যে ব্যাটিং তাণ্ডবটা দেখেছিল সেই প্রত্যুত্তরটা কিন্তু দেখাতে পারলো না রান চেস করতে নেমে SR11। অন্তিম ওভারে খেলা চলছে, আর মাত্র 4টি বলের খেলা বাকি। 4টি বল প্রডিউস যদি বোলার বৈধভাবে করে দিতে পারেন তাহলেই কিন্তু হারাইপুর ক্রিকেট টিম এই ম্যাচ থেকে জয়লাভ করবে। পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল হিসেবে আপনারা দেখবেন সিলভার কয়েন কাপের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে MCK11 এবং চলতি খেলার বিজয়ী দল। তো চলতি খেলার বিজয়ী দলের দিকে অনেকটাই কিন্তু ড্রাইভিং সিটে বা চালকের আসনে ইতিমধ্যেই পৌঁছে গেছে হারাইপুর একাদশ। আর মাত্র 3টি বল, তারপরেই কিন্তু জয় তাদের নামে লেখা থাকবে। এখানে বিকি কিন্তু অবশেষে একটা 6 তার ব্যাট থেকে দেখতে পেলাম, একটা বড় শট, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। ম্যাচের নিরিখে হারাইপুর অনেকটাই কিন্তু চালকের আসনে। অন্তিম বল এই ম্যাচের ফেস করলেন বিকি। ম্যাচটা শেষ হচ্ছে, এই ম্যাচ থেকে জয়লাভ করছে হারাইপুর ক্রিকেট টিম। তারা বড় ব্যবধানে কিন্তু SR11কে এই ম্যাচে পরাজিত করলো।